যে সমস্ত মা বোনেরা ছিল দেখা যায় বাদান রে ফজরের নামাজ আদায় করতো, মা বোনেরা ফজরের নামাজ আদায় করে দেখা যায় বাদান রে সর্বপ্রথম দেখা যায় কোরআন শরীফ নিয়ে যাই নামাজে বসে যাইতো কি যাইতো না? জবান খুলে বলেন যাইতো কি যাইতো না? কিন্তু এখনকার আমাদের যেটা ডিজিটাল বউ হয়েছে এটা কি কোরআন শরীফ চেনে? এটা বলেন তো কোরআন শরীফ চেনে? এটা চেনে মোবাইল শরীফ কি শরীফ? এটা চেনে মোবাইল শরীফ। কথা বলেন ঠিক না বেঠিক? যে সমস্ত মা বোনের আলোচনা শুনতেছেন তোমাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি তোমাদের পেটের ছেলে আমি, কারোর বা নাতি ছেলের বয়সী, কারোর বা ভাইয়ের বয়সী, কারোর বা দেখা যায় বাজান ছেলের বয়সী, তোমাদের হাত ধরে বলে যায় পায়ে ধরে বলে যায় এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাবা জননীরা পরিশ্রম করে কষ্ট করে তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের জন্য কথা বলেন ঠিক না বেঠিক? তোমাদের জন্য পরিশ্রম করে। কিন্তু বাবারে যখনই দেখা যায় ফজরের নামাজ যে স্ত্রী আদায় করে রে, যে স্ত্রী ফজরের নামাজ আদায় করে, যে স্বামী ফজরের নামাজ আদায় করে, আদায় করার পরে যখনই কোরআন শরীফটা খুলে বসে আল্লাহর কালাম যখন খুলে বসে আল্লাহর কালাম যেতে তেলাওয়াত করে ওই কালামের তেলাওয়াতের বদৌলতে আমার আল্লাহ পাক ওই সংসারের ভিতরে রহমত নাজিল কইরা দেয়। নবী প্রেমের ছবি আর আসবে না 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কাঁদে নবী মদিনাতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। বলতে হে বলেন না দয়াল নবী প্রেমের ছবি। ও ভাইরা আমার বাবাজিরা আমার, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে আপনার আমলে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি সারাটা জীবন ভরে আলোচনা শুনে গেলেন, আপনি কোনো আমল করলেন না, আমল করলেন না, আমল করলেন না। বাবা ওই রকম আলোচনা শোনার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বাবা আপনি আলোচনাও শুনলেন, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে আপনার আমলে। যদি আপনি আমল না করেন আপনার আলোচনা করার শোনার কোনো দরকার নাই। আমি বলবো দাদু ভাই আমরা কোরআন এবং হাদিসের মাহফিলে বসেছি, আলেম ওলামাদের মুখ থেকে কোরআন হাদিসের মাহফিল, কোরআন হাদিসের কথা শুনে শুনে আমরা আমল করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আমল করতে চাই, আমলেও কোনো লাভ নাই। বলতে পারেন দাদু ভাই কেমন কথা বললেন? আমলেও কোনো লাভ নাই। কেমন করে কথাটা বললেন? বাজানের আমার ভাইয়েরা আমার, আপনি যতই টুপি পরেন, আপনি যতই পাঞ্জাবি গায়ে দেন, আপনি যতই পাগড়ি বাঁধেন, আপনি যতই মুসলমানই তো দাবি করেন, নবীজির মহব্বত যদি আপনার অন্তরে না থাকে আপনার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেটি? ওই নবীজির মহব্বত, ওই নবীজির ভালোবাসার কথা শুনলে আশিকদের অন্তরে ভালো লাগে কি লাগে না বলেন তো? ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকে চাচাজান পাশে বসেছেন, খুবই ভালো লাগতেছে বাবা। কি বলবো, দুঃখের বিষয় আজকে পুরান জিনিসের কদর নাই। কথা বলেন ঠিক না বেটি? মানুষ বলে পুরান চাউলে ভাতে বাড়ে। কথা বলেন ঠিক না বেটি? আজকে দেখা যায় আমরা মুরব্বীদেরকে সম্মান করি না। আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের বউ কেমন করে আমাদের সম্মান করবে? কথা বলেন ঠিক না বেটি? বাবারে বাবারে, আপনি পাঞ্জাবি পরে কি করবেন? আপনার বউ তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। বোঝেন নাই কথা? আপনি নামাজ মসজিদে প্রথম কাতারে পড়তেছেন, কিন্তু আপনার বউ দেখা যায় নামাজ কি জিনিস, সেজদা কি জিনিস, তাসবিহ কি জিনিস বোঝে না। কথা বলেন ঠিক না বেটি? বাবা আমি আলোচনা সংক্ষিপ্ত পূর্বেই বলতেছি, সংক্ষিপ্ত সময় বাবা একটাই বিষয় বুঝাইবো বাবা, যে মুরব্বীদেরকে সম্মান করতে হবে। কোরআন বলেন তো নতুন না পুরাতন? কোরআন নতুন না পুরাতন? যদিও ছাপা নতুন হয়, কিন্তু কোরআন তো এসেছে 1450 বছর আগে, 1500 বছর আগে মানব জাতির হেদায়েতের স্বরূপ দয়াল নবীজির উপরে আল্লাহ পাক নাজিল করেছে। কথা বলেন ঠিক না বেঠি? নবীজি পুরাতন না নতুন? জবান খুলে বলেন পুরাতন না নতুন? যদি দয়াল নবী পুরাতন হয়, কোরআন যদি পুরাতন হয়, হাদিস যদি পুরাতন হয়, আমি আজকে আলেম নতুন, আমার বয়স 25 বছর, আমার বয়স 26 বছর, আমি বলতেছি বাবা মিলাদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না। আপনারা কি আমার কথা মানবেন না নবীর কথা মানবেন? জবান খুলে বলেন। নবীর কথা মানবেন না আমার কথা মানবেন?
বাবা এই দেশে এই যে চাচাজন আছে, এই দেশে ইসলাম এনেছে শাহজালাল, শাহপরান, শাহজালাল, শাহপরান, এইরকম হক্কানি ওলি আল্লাহ খাজা ইউনুস আলী এবং বিশ্ব আলী খাজা ফরিদপুরি আল্লাহর ওলিদের মাধ্যমে দেখা যায়, আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা এই কারণে পুরান জিনিসের মহব্বত, পুরান জিনিসের কদর, পুরান জিনিসের ইজ্জত আমাদের করতে হবে। যদি আমরা পুরান জিনিসের ইজ্জত করতে পারি, কদর করতে পারি, সম্মান করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সংসারের ভিতরে, আমাদের পরিবারের ভিতরে, আমাদের সমাজের ভিতরে, আমাদের মহল্লার ভিতরে আল্লাহ পাক রহমত নাজিল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? দাদু ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, দেখা যায় আমার কেবলাদান হুজুর বিশ্ব জাকের মঞ্জিলে আমরা এই যে মাগরিবের পরে পাক কালাম ফাতিহা শরীফ তেলাওয়াত করলাম। এই পাক কালাম ফাতিহা শরীফ সকাল এবং সন্ধ্যায় আমাদেরকে পড়ার নির্দেশ বা হুকুম দিছে কি দিছে না? জাকের ভাইরা বলেন দিছেন কি দিছে না? আগের যেমন এই যে সমস্ত মা বোনেরা ছিল, দেখা যায় বাদানরে ফজরের নামাজ আদায় করতো, মা বোনেরা ফজরের নামাজ আদায় করে দেখা যায় বাদানরে সর্বপ্রথম দেখা যায় কুরআন শরীফ নিয়ে যাই নামাজে বসে যাইতো কি যাইতো না? জবান খুলে বলেন যাইতো কি যাইতো না? কিন্তু এখনকার আমাদের যেটা ডিজিটাল বউ হয়েছে, এটা কি কোরআন শরীফ চেনে? এটা বলেন তো কোরআন শরীফ চেনে? এটা চেনে মোবাইল শরীফ? কি শরীফ? এটা চেনে মোবাইল শরীফ। কথা বলেন ঠিক না বেঠিক? যে সমস্ত মা বোনের আলোচনা শুনতেছেন, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তোমাদের পেটের ছেলে আমি, কারোর বা নাতি ছেলের বয়সী, কারোর বা ভাইয়ের বয়সী, কারোর বা দেখা যায় বাজান ছেলের বয়সী, তোমাদের হাত ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাবা জননীরা পরিশ্রম করে, কষ্ট করে তোমাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তোমাদের জন্য পরিশ্রম করে। কিন্তু বাবারে যখনই দেখা যায় ফজরের নামাজ যে স্ত্রী আদায় করে, যে স্ত্রী ফজরের নামাজ আদায় করে, যে স্বামী ফজরের নামাজ আদায় করে, আদায় করার পরে যখনই কোরআন শরীফটা খুলে বসে, আল্লাহর কালাম যখন খুলে বসে, আল্লাহর কালাম যেতে তেলাওয়াত করে, ওই কালামের তেলাওয়াতের বদৌলতে আমার আল্লাহ পাক ওই সংসারের ভিতরে রহমত নাজিল কইরা দেয়। ওই সংসারের ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল কইরা দেয়। এরপরে বাবারে দেখা যায় আগের জামানার মানুষেরা, আগের জামানার আমার দাদি জানেরা, আমার নানি জানেরা, আমার আপা জানেরা যারা ছিলেন, আমার দাদি জানকে আমি দেখেছি, আমার নানি জানকে দেখেছি, যখনই দেখা যায় হাড়ির ভিতরে, কলসের ভিতরে, যখন দেখা যায় হাড়ির ভিতরে যখনই দেখা যায় চাউল দিবে রান্না করার জন্য, পাতিলের ভিতরে চাউল দিবে রান্না করার জন্য, আমার দাদিরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক মুষ্টি চাউল মসজিদের জন্য রাখতো কি রাখতো না? জবান খুলে বলেন রাখতো কি রাখতো না? ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই ঘরে 100 চাউলের বিনিময়ে দেখা যায় বাদান রে 100 চাউল দেখা যায় 4 জন থেকে 8 জন খাইতে পারে, কিন্তু 8 জনের বদলতে 20 জন খেয়ে গেছে। এরপরে ওই পাতিলের ভাত ফুরাই নাই। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এখন 2 কেজি রান্না করে আমার দাদি জানেরা, আমার ভাই, আমার মা জানেরা, আমার নানি জানেরা যেমন করে 1 গিলাস, যেমন করে 1 কেজি চাউল রান্না করে, যেমন করে 10 জন মানুষ 20 জন মানুষ খাওয়াইতো, আজকে দেখা যায় 2 কেজি চাউল রান্না করেও 20 জন মানুষ খাওয়ানো যায় না। কথা বলেন ঠিক না বেটি? কেন রে বাবা, কেন রে বাবা, কেন রে বাবা? আজকে দ্বারা দেখা যায় ওই ফজরের নামাজ আদায় করে কুরআন শরীফ তেলাওয়াত করতো, ওজিফা কালামগুলো পড়তো, তসবিহগুলো পড়তো। ওই তসবিহ পড়ার বিনিময়ে, আল্লাহ আল্লাহ জিকির করা নামের বিনিময়ে দেখা যায় সুবহানাল্লাহ বলার কারণে, আলহামদুলিল্লাহ বলার কারণে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য ওই সংসারের ভিতরে, ওই পরিবারের ভিতরে আমার আল্লাহ পাক রহমত নাজিল করে দিত। ও দাদু ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যদি দেখা যায় আজকে আমরা সকাল থেকে শুরু করি সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি, আগের মানুষ ইনকাম করতো একটা দিনে দেখা যায় 5 টাকা কি 10 টাকা। কথা বলেন ঠিক না বেটি? বিশেষ করে হইল 100 টাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা জোহর পর্যন্ত। এই মাঠের কৃষক যারা ভাইরা আছেন তারা বলতে পারবেন, দেখা যায় সকাল 8টা থেকে জোহর পর্যন্ত 100 টাকা দেখা যায় ঠিকাদারি হিসাবে কাম করতো, কিন্তু তারা দেখা যায় 100 টাকায় যে রহমত পাইতো, আজকে দেখা যায় আমরা সকাল থেকে জোহর পর্যন্ত ধান কাটার কাজে, এই দেখা যায় বিচলি বান্দার কাজে আমরা দেখা যায় বাজারে 500 টাকার ভরার পরেও ওই 100 টাকার যে রহমতটা পাওয়া যাইতো, এই 500 টাকায় ওই বরকতটা পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? মানুষের ইনকাম বেড়েছে কিন্তু বরকত নাই। মাগার কেন বরকত নাই? কেন বরকত
আমি বলতে চাই যে আমরা মুরব্বীদের সম্মান ভুলে গিয়েছি, আমরা দেখা যায় মাদের সম্মান ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক না বেটি? বউয়েরটা আমাদের হয়েছে, যদি তুমি তোমার মায়ের কথা শোনো, যদি তোমার বউয়ের তুমি যদি তোমার বাবার কথা শোনো, আমি তোমার ভাত খাইব না। পুরুষ তো পড়েছে বিপদে, পুরুষ পড়েছে বিপদে। পুরুষ কি করবে যে মা চলে যায় যাক, বা বাবা চলে যায় যাক, আমি দেখা যায় 100 টাকা দিয়ে একটা পাতিল কিনে নিয়ে এসে পুরুষ দেখা যায় আলাদা হয়ে খায় কি খায় না? পৃথক হয়ে খায়, আলাদা হয়ে খায়। কিন্তু বাবারে, যখন আপনার স্ত্রী রান্না করে, আপনি যখন বাজার থেকে বাজারে করে আনেন, আপনি যখনই খান, কিন্তু দেখা যায় আপনি তো ভালো মন্দ খাইতেছেন বউটারে নিয়ে, কিন্তু আপনার মা দেখা যায় শাড়ির আসনের তলে তলে চোখের পানি ফেলে কাঁদে। কথা বলেন ঠিক না বেটি? আমার একটা কলিজার টুকরা সন্তান, আমি আলাদা করতে চাই না এই রকমের আব্বু, দেখা যায় রাতে বিছনায় শুয়ে শুয়ে কান্দে, রাতে বিছনায় দেখা যায় পিঠ লাগায়া লাগায়া আপনার মা আপনার জন্য কান্দে। আমার আল্লাহ আরশে মহল্লার মালিক ওই মায়ের কান্না সহ্য করতে পারে না। যতই আপনি ইনকাম করেন, যতই আপনি টাকা গোছান, কিন্তু দেখা যায় ওই টাকার ভিতরে আপনার কোনো বরকত থাকে না। দাদু ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমি বলবো রে দাদু ভাই, যদি আবার ওই সমাজে ফিরে আপনি যেতে পারেন, যদি আপনি ওই সমাজে ফিরে যেতে পারেন, আপনার সংসারে টাকা থাকবে না, আপনার পকেটে টাকা থাকবে না, এরপরে দেখবেন যে আপনার পরিবারের ভিতরে যে একটা শান্তি পাওয়া যাবে, যে এই রহমতটা পাওয়া যাবে, এইটা দেখা যায় অন্যভাবে পাওয়া যাইব না। বিশেষ করে বলি, শরীয়তের পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আপনারা আমার আলোচনা শুনতেছেন, আপনি আমাদের আপনাকে আমি হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আপনি যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যান, আপনি যদি দেখা যায় তাসবিহ পড়নেওয়ালা হয়ে যান, তাহলে দেখা যায় আপনার পরিবারের ভিতরে একটা রহমত নাজিল হতে থাকবে। সকলে বলেন সুবহানাল্লাহ। দাদু ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনি বলতে পারেন কেমন কথা? আমি দেখা যায় আবু মুসা খাওলানী রহমাতুল্লাহ আলাইহি একটা জীবনীতে উনি বলতেছে, দেখা যায় আমাদের এলাকায় এই যে ধান ছিল বাবা, মাঠে কৃষক ভাইরা ধান ছিল কি ছিল না? এই জমিনে ধান ছিল কি ছিল না?